প্রমাণ, যদি করে থাকে এরকম পাপ, তাহলে আল্লাহ তাআলাকে মাফ করবেন না? অবশ্যই করবেন। আপনার পাপ যদি সারা জীবন আপনি পাপ করে আসলেন, আপনার বয়স 50 বছর, 40 বছর, 30 বছর কেটে গেছে, এই বয়সটা আমার শুধু পাপে কেটেছে, এরকম কোন আল্লাহ তাআলার হুকুম নাই যে সেটাকে আমি অমান্য করিনি, এরকম যদি পাপ থাকে তাহলে আল্লাহ তাআলা ক্ষমা করতে পারবা করেন না, এমনিতেই ক্ষমা করে দেবে। কিন্তু আমাদের নিয়তখানা পরিষ্কার করে আল্লাহর কাছে ইখলাসের সাথে ক্ষমা প্রার্থনা করতে হবে। এর প্রমাণ আল্লাহ তাআলা, আল্লাহ রাসূল বলেছেন, তিরমিজি শরীফের হাদিস 2496, একটি ঘটনা বললেই বুঝতে পারবেন হাদিস। وعن ابن عمر قال سمعت النبي صلى الله عليه وسلم يحدث حديثا لو لم أسمعه إلا مرة أو مرتين حتى عد 7 مرات ولكني سمعته أكثر من ذلك। ভাইরা আমার, আপনার গুনাহ যদি পাহাড় সমান থাকে, আকাশ পাতাল যদি আপনার পাপ ধরে যায়, তাহলে এই হাদিসটি আপনি শুনে যান ধ্যান দিয়ে, আর এই আমলটি আপনাকে করতে হবে। ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা তিনি বলছেন যে আমি রাসূলকে একবার নয়, দুইবার নয়, 7 বারের অধিক আমি এই হাদিসটি বর্ণনা করতে শুনেছি। আল্লাহ রাসূল যেখানে সেখানে এই হাদিসটি বলতেন। কে বলছেন? ইবনে ওমর, মানে হযরতে ওমরের ছেলে আব্দুল্লাহ বলছেন যে এই হাদিসটি আমি একবার নয়, দুইবার নয়, 7 বারের অধিক আমি বলতে শুনেছি। সেই ইবনে ওমর কি বলছেন? সামি'তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াকুল কানা আল-কিফলু মিন বানি ইসরাঈল। আল্লাহ রাসূল বলছেন, বনি ইসরাইলের যুগে একজন কিফিল নামক ব্যক্তি ছিল। লা ইয়াতাওয়াররাউ মিন যাম্মিন আমিলাহু, এমন কোন গুনাহ ছিল না যে তার দ্বারা দিয়ে হয় নাই, সমস্ত গুনাহ সেই করেছে। আল্লাহর এমন কোন হুকুম ছিল না যে সেই করে না, এমন কোন হুকুম ছিল না যে সে বাদ দিয়েছে, সব রকমই সেই পাপ কাজ করেছে। বন্ধুরে আমার, বাবাজিরা আমার, দেখেন ফাআতাতুহু ইমরাতুন ফাআতাহা 60 দিনারান। হঠাৎ করে একদিন একজন সুন্দরী মহিলা আসলো, অভাবের কারণে এসেছে একজন মুমিনা মহিলা। একটা জিনিস খেয়াল রাখবেন যে একজন মুমিনা মহিলা সে কি পাপ করতে পারে? আর এদিকে একজন পাপাচার ব্যক্তি, পাপে সে পরিপূর্ণ করে রেখেছে, এমন কোন পাপ নাই যে সে করেনি। এইরকম ব্যক্তির কাছে একজন সুন্দরী মহিলা আসে, তাহলে বলেন তো সে কি পাপ কাজ করবে না করবে না? অবশ্যই করবে। এটা আমাদের বিবেক বলে, জ্ঞান বলে, অবশ্যই করবে। কিন্তু অপরদিকে যে একজন মুমিনা নারী, তো মুমিনাকে আল্লাহ তাআলা মুমিনকে বিপদ থেকে মুক্তি করবে না করবে না? বাঁচাবেন না বাঁচাবেন? অবশ্যই বাঁচাবেন। এখানে দুটা কাজ, একটা মুমিনা, একটা পাপাচারী, এদের সংঘর্ষ হচ্ছে। এবার দেখেন ইবনে ওমর কি বলছেন, যে নবীজি বলেছে ফাআতাতুহু ইমরাতুন ফাআতাহা 60 দিনারান আলা আন ইয়াতাহা ফালাম্মা কা'আদা মিনহা মাক'আদার রাজুলি মিন ইমরাতিহি। ভাইরা আমার, বাবাজিরা আমার, একজন সুন্দরী মহিলা এসে সেই কিফিল নামক ব্যক্তির কাছে, সেই পাপাচারী ব্যক্তির কাছে এসে সে নালিশ করলো। কি নালিশ করলো? আমার পয়সার জরুরত রয়েছে, আমার পয়সার দরকার রয়েছে। কিন্তু এখানে একটা জায়গায় শর্ত লাগিয়ে দিল, এরকম আমি একজন পাপাচারী ব্যক্তি, আর আমার কাছে কি করছে? একজন সুন্দরী মহিলা এসে সে টাকা চাচ্ছে। এবার বলেন তো এমনি থেকে দিবে বা আমি দিব? আমাদের ঈমান বলছে এমনিতে দিবেন। একজন পাপাচারী যেহেতু সেই মুমিনা, আর ইনি যদি মুমিন হতো তাহলে বিষয়টা অন্য হতো। কিন্তু সেই পাপাচারী জেনাও করেছে আগে অনেক। কিন্তু ভাইরা আমার, বাবাজিরা আমার, যখন সে আসলো মহিলাটি এসে তাকে বলল যে আমার অভাবগ্রস্ত রয়েছি, আমার অভাব রয়েছে, আমি অনেক দিন ধরে খাই নাই দাই নাই, 3-4 দিন ধরে আমার পেটে খাবার যাচ্ছে না, কিন্তু একটা জান তো বাঁচতে হবে, ফরজ, জান বাঁচানো ফরজ। তখন এই কিফিল নামক ব্যক্তিটি এখানে ইয়ার
ইমানের নরম জায়গাতে সে আঘাত করেছে যে না এর আমার কাছে কাবু হয়ে গেছে, আমি টাকা দিলে আমি তাকে যেটা বলবো সেটাতে রাজি হবে। তো যাই হোক তাকে 60 দিনার দেওয়া হলো, 60 দিনার। তো এক দিনের কত হবে? এখনকার বাজারে দিনার কাকে বলে? দিনার হচ্ছে সোনার তৈরি। যারা সৌদি আরবে দুবাইয়ে থাকছেন তারা তো বুঝতে পারবে, বা আমরা শুনেছি দেখেছি মোবাইলে, আমরা বুঝতে পারবো দিনার। দিরহাম এবং দিনার, দিরহাম হচ্ছে রূপা চাঁদি যেগুলো দিয়ে তৈরি, আর দিনার হচ্ছে সোনা। তো এক দিনার কতটুকু? এক দিনারকে যদি আমাদের ইন্ডিয়ান ওজনে যদি আমরা মাপতে যাই তাহলে এক দিনার হচ্ছে 4 গ্রাম 25 পয়েন্ট। তো 1 গ্রাম সোনার দাম কত টাকা? বিভিন্ন সময়ে কারেন্সি উঁচু নিচু হয়, মানে দাম বাড়ে ঘটে সোনা, এই কারণে কিছু দাম উঁচু নিচু হয়। তো 1 গ্রাম সোনার দাম ম্যাক্সিমাম 13,000 কত টাকা আছে। তো এইখানে যদি যোগ করে দেখা হয় তাহলে 1 দিনারের দাম হচ্ছে 57,400 কয় টাকা হচ্ছে। এবার 60 দিনারকে আপনি হিসাব করে নিন কত হতে পারে। এরকম টাকাতে এদের কথোপকথন হচ্ছে, তাকে দিয়ে দেওয়া হলো, এবং দুজনের মধ্যে ওই মুমিনা মহিলা, সুন্দরী মহিলা এবং এই কিফিল নামক পাপাচারী ব্যক্তির কথোপকথন হলো টাকার বিনিময়ে। তাকে টাকা দিয়ে দেওয়া হলো এবং রাজিও হয়ে গেল যে না আমি তোমার সঙ্গে পাপ করব, আমি এক শর্তে তোমাকে টাকা দিব যে আমার সাথে পাপাচারে লিপ্ত হতে হবে, সে পাপ তোমাকে করতে হবে। মহিলাটি পেটে খাবার নাই 3 দিন 4 দিন ধরে, জান বাঁচানো ফরজ, কিন্তু সে আল্লাহর বান্দী, রাজি হয়ে গেছে। এবার যখন ফালাম্মা কা'আদা মিনহা মাকআদার রাজুলি মিন ইমরাতিহি, সেই কিফিল নামক ব্যক্তিটি সেই মহিলার উপরে স্ত্রী স্বামী স্ত্রী নাই যখন বসেছে, সেই মুমিনা মহিলা, সুন্দরী মহিলা থরথর করতে কাঁপতে আরম্ভ করেছে। উরইদাত বলা হয়েছে হাদিসের ভাষায়, উরইদাত থরথর করে কাঁপতে আরম্ভ করেছে, আর আল্লাহকে মনে মনে দরখাস্ত করছে, আল্লাহ গো আমার এই জীবন, আমার এই সুদিত্ব কাউরির সাথে বিক্রি করে নাই, কিন্তু আমাকে মজবুর করেছে আমার অভাব, আমার পেটে খাবার নাই, আমি এরকম জীবনে কোনোদিন পাপ কাজ করি নাই, আল্লাহ গো তুমি এই পাপাচার ব্যক্তি থেকে আমাকে রক্ষা করো। মহিলাটি যখন এভাবে কাঁপতে লেগেছে আর থরথর করে এবং কাঁদতে লেগেছে, তখন এবারে দেখেন এই ব্যক্তির পাথরের মতো দিল মমের মতো এই জায়গাতে গলে গেছে। কেন? মুমিনকে সর্বদাই বিপদ থেকে বাঁচাবে না বাঁচাবেন আল্লাহ তাআলা। একজন মহিলার উপরে যদি একজন পুরুষ এই সমাজে আল্লাহ তাআলা সেই মুমিনা মহিলাকে বাঁচাচ্ছে, দেখেন এর ভিতরে আল্লাহ তাআলা এমন হিদায়াত দিয়ে দিয়েছে যে পাথরের মতো দিল সে গলে গেল। তখন সেই কিফিল নামক ব্যক্তিটি তাকে জিজ্ঞাসা করছে, মা ইবকিকে, ও সুন্দরী মহিলা তুমি কাঁদছো কেন, কারণটা কি? আকরাহাতুকি, আমি কি জবরদস্তি করেছি, আমি কি তোমার প্রতি জুলুম অত্যাচার করেছি? সেই মহিলাটি বলে, ক্বালাত লা, তুমি কোনো জবরদস্তি করনি, আমাদের দুজনের কথোপকথনই আমি রাজি হয়েছি টাকার বিনিময়ে। কিন্তু সেই মহিলাটি বলছে, ভাইজান শুনে রাখো, ও আমার ভাইজান, আমি আমার জীবনের পূর্বে এরকম কোনদিন পাপের কাজ করি নাই। তখনই সেই ব্যক্তিটি বলছে, ও বোন তুমি শুনে রেখো, ক্বালা তাফআলিনা আনতি হাদা মা ফাআলতিহি, তুমি যখন এরকম কাজ করো নাই কোনদিন, আমিও আজকে কি করলাম, তোমাকে ছেড়ে দিলাম, ইজহাবি, যাও চলে যাও, ফাহিয়ালাক, এবং আমি তোমাকে যে 60 দিনার তোমাকে দিয়েছি সেটাও তুমি সঙ্গে করে নিয়ে চলে যাও। সে টাকাটাও তাকে দিয়ে দেওয়া হলো। এবার দেখেন মুমিনাকে বাঁচালেন আল্লাহ তাআলা এই বিপদ থেকে। আর একটা হচ্ছে কি, সেই অন্তর থেকে সে ব্যক্তি তাকে মাফ করেছে, ছেড়ে দিয়েছে, টাকাটিও দিয়ে দিয়েছে অন্তর থেকে খালিস দিলে। আর এখানে সেই আল্লাহর কাছে, তাই সেই মহিলাটিকে হাজির নাজির রেখে আল্লাহ তাআলার কাছে সে কসম খাচ্ছে
যে ক্বালা লা ওয়াল্লাহি লা আসিল্লাহা বাদাহা আবাদা। ওরে সুন্দরী মহিলা, তুমি শুনে রাখো, তোমাকে আমি সামনে রেখে আল্লাহর কাছে কসম খাচ্ছি, আমি আর জীবনে কোনোদিন কোনো পাপ কাজ করব না। আমি তোমাকে সাক্ষী রেখে আল্লাহর কাছে আমি নালিশ করলাম, আমি কোনোদিন এরপরে আর এরকম পাপের কাজ করব না। ভাইরা আমার, বাবাজিরা আমার, ভাগ্য করবে ভাগ্য করবে সেই দিন তোবা করল দিনের বেলা এরকম, আর রাত্রি বেলায় তার মৃত্যু হয়ে যায়। সেই ব্যক্তি কিফিল নামক পাপাচারী ব্যক্তি সে মৃত্যু বরণ করেছে। ফাসবাহা মাকতুবান আলা বাবিহি, সকলে গ্রামের লোক, এলাকার লোক সবাই জানতে পেরেছে যে কিফিল নামক একজন পাপাচারী ব্যক্তি সে মারা গেছে। আজকের রাত্রিতে সে দুনিয়া ছেড়ে চলে গেছে। যখন লোক এসে দেখে তার বাড়ির সামনে ফাসবাহা মাকতুবান আলা বাবিহি ইন্নাল্লাহা কাদ গাফারা লিল কিফলিন, আল্লাহ তাআলা তাকে ক্ষমা করে দিয়েছে। তার বাড়ির দরজাতে এই কথাটি লেখা আছে, ইন্নাল্লাহা কাদ গাফারা লিল কিফল, আল্লাহ তাআলা সেই কিফিল নামক পাপাচারী ব্যক্তিকে ক্ষমা করে দিয়েছে। তো বুঝতে পারলেন, ইখলাসের সাথে যদি আমরা তওবা করি তাহলে আল্লাহ তাআলা আপনার আকাশ পাতালে যদি পাহাড় গুনাহ থাকে তাহলে আল্লাহ তাআলা ক্ষমা করতে পারবা করেন না, এমনিতেই ক্ষমা করে দেবে। কিন্তু নিয়ত